আগামী 17ই ডিসেম্বর 2025-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 42 পয়েন্ট মাইনাস, 413 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 20 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আরএসআই 43, ইন্টারডে নেগেটিভ শো করছে। এই মার্কেটের যে ফল, এটা আমাদেরকে ভয় ভীতি ধরিয়ে দিয়েছে। ভিডিওর একেবারেই মূল কথা যেটা, এই ফল দীর্ঘায়িত হবে না, 2-1 দিনের মধ্যে ভালো প্রফিট দেওয়ার জন্য মূলত এই ফলটা হয়েছে। এটা আমি টেকনিক্যাল অ্যানালাইসিস এবং মার্কেট বিশ্লেষণ করেই বলছি। অর্থাৎ এটা আপনি আমার উপরে আপনি ভরসা করতে পারেন এই জায়গাটাতে, যে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং মার্কেট বিশ্লেষণ করেই আমি বলছি যে এই ফল দীর্ঘায়িত হবে না। এই ফলটাই হয়েছে 2-1 দিনের মধ্যে মার্কেট ভালো পজিশনে যাওয়ার জন্য, ভালো প্রফিট দেওয়ার জন্য আসলে এই ফলটা হয়েছে। মূলত এখানে কারা মূলত মার্কেটে হাউতাশ করছে, যাদের কাছে বিডি থাই ফুড, একমি পিএল এ ধরনের শেয়ার যাদের হোল্ডিংয়ে আছে, তারা কিছুটা মার্কেটে একটু লসের সম্মুখীন হয়েছে। আপনি যদি দেখেন গত 4-5 দিন আগের ভিডিওগুলো যদি আপনি দেখেন, প্রত্যেকটা ভিডিওতে বলা হচ্ছিল যেটা হলো যে মিউচুয়াল ফান্ডের কথা বলা হচ্ছিল। কারণ মিউচুয়াল ফান্ড টেকনিক্যালি এমন জায়গাতে অবস্থান করছে যেখান থেকে মার্কেট এখান থেকে মুভমেন্টে তার একটা র্যালি আমরা আশা করতে পারি। অর্থাৎ এত নিচে অবস্থান করছে এবং নিচে অবস্থান থেকে তার যে একটা ইউ টার্নের যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা টেকনিক্যালি সুস্পষ্ট। এখানে কি হতো, আমরা যদি মিউচুয়াল ফান্ডে যদি আমরা এন্ট্রি দিতাম, আমাদের প্রফিট হতো, ইকুইটি নষ্ট হতো না। এখন আমাদের কি হয়েছে, আমাদের ইকুইটি নষ্ট হয়েছে। যার কারণে আমি বারবার বলছিলাম যে মিউচুয়াল ফান্ডের যে অবস্থানটা, এই অবস্থায় যে মিউচুয়াল ফান্ড এন্ট্রি দেওয়া যায় এবং একটা সেক্টর রেডি হয়ে আছে আমাদেরকে সেভ করার জন্য, আমাদেরকে প্রফিট দেওয়ার জন্য, সেটা হলো মিউচুয়াল ফান্ড। 2-3 দিন আগে আমি একটা শেয়ার দিয়েছিলাম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, জিপিএস ইস্পাত, সেটা ফল হয়ে গেছে। এই জিপিএস ইস্পাত কেন আমরা দিয়েছিলাম, তার 5% ক্যাশ, সামনে তার ডিভিডেন্ড রেকর্ড ডেট। এই জায়গাটুকুতে যে মার্কেটের যে ফল, ক্যাশের তো অ্যাডজাস্টমেন্ট হয় না। তো যে জায়গাটাতে আমরা যে জিপিএস ইস্পাতের যে জায়গাটাতে অবস্থান এখন, এখান থেকে আপনি ক্যাশ ফ্রি পজিশনটা আপনি পাবেন এই জায়গাটাতে। তো যেটা মার্কেটে হলো যে পজিশন নেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, পজিশন নিতে হয় মার্কেটে। যেটা যখন মার্কেটে 4-5 দিন আগের যে ভিডিওগুলোতে আমি বলছিলাম কন্টিনিউয়াস, গতকালকের ভিডিওতে বলেছি, আজকের ভিডিওতে বলছি, যেটা হলো যে মিউচুয়াল ফান্ড একটা সেক্টর যেটা প্রফিট দেওয়ার জন্য, ইকুইটি সেভ করার জন্য আমাদের জন্য রেডি হয়ে আছে। তো এটা হলো যে মার্কেটের পজিশন নেওয়া। জিপিএস ইস্পাত, তার ডিভিডেন্ড রয়েছে সামনে 5%, সেটা ক্যাশ ডিভিডেন্ডের কোনো অ্যাডজাস্টমেন্ট হয় না, আমাদের জন্য চান্স। তো এই ধরনের পজিশন নেওয়াটা হলো যে মার্কেটে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলোকে আমরা যদি মাথায় রেখে যদি ট্রেড করি, মার্কেটের এই ফলটাও আমাদেরকে বিচলিত করবে না। এবং আমি টেকনিক্যালি আবারও বলছি, যেটা হলো যে মার্কেটের এই ফলটা দীর্ঘায়িত হবে না। এই ফলটা হয়েছে মূলত ভালো প্রফিট দেওয়ার জন্য, এবং 2-1 দিনের মধ্যে মার্কেট ভালো প্রফিট দিবে মার্কেটে। তো এই জন্য যেটা করতে হবে, আমাদেরকে প্রপার জায়গাতে ইনভেস্টমেন্ট থাকা লাগবে, যে জায়গাটাতে আমাদেরকে ইকুইটি সেভ করবে। প্রফিট কম বেশি হোক সমস্যা নেই, ইকুইটি সেভ করবে যে জায়গাটাতে, সেই জায়গাটাতে বর্তমান মার্কেট হলো মিউচুয়াল ফান্ড, এবং যেগুলো ডিভিডেন্ড যে এরকম রেকর্ড ডেট এখনো বাকি, এই শেয়ারগুলো আমাদেরকে যথেষ্টভাবে হেল্প করবে
ইকুইটি সেভ করার জন্য এবং প্রফিট করার জন্য। তো সেই জায়গাতে মিউচুয়াল ফান্ড, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড আপনারা আবার চার্টগুলো চেক করে দেখেন, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড খুব দারুণ পজিশনে, টেকনিক্যালি স্ট্রং পজিশনে, এবং এখান থেকে যেগুলোর পাবলিক সেন্টিমেন্ট আছে, যেগুলো পাবলিকের আগ্রহ আছে, ভলিউম হচ্ছে, এই ধরনের মিউচুয়াল ফান্ডে আপনারা এন্ট্রি দিতে পারেন। এবং এই ধরনের মিউচুয়াল ফান্ডে ডেফিনেটলি আপনার ইকুইটি সেভ করবে, আপনাকে প্রফিটেবল করবে বর্তমান মার্কেটের জন্য। এরপরে মার্কেটে যখন মার্কেট কোন দিকে যাবে সেই অনুযায়ী আবার মার্কেটে আমরা আমাদের সেক্টর বা আমাদের শেয়ার পজিশন নেওয়াটা সেটা পরবর্তীতে। এখন পর্যন্ত মিউচুয়াল ফান্ডে জন্য বেটার অপশান আমাদের জন্য যে আমাদের ইকুইটি সেভ করা প্লাস প্রফিট দুইটাই আমাদেরকে দিবে এই সেক্টরটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। এবং আপনারা চার্টগুলো চেক করে দেখতে পারেন, খুব ভালো পজিশনে রয়েছে। তো মার্কেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, মার্কেটে পজিশন নিতে হবে প্রপারলি, মার্কেটে প্রফিটেবল ট্রেড করতে হবে, মার্কেট নিয়ে হাউতাশ করতে হয় এমন কোনো শেয়ার হোল্ডিংয়ে রাখা যাবে না। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।